প্রথমে একজন শিক্ষার্থী সংগঠনের সাথে পরিচয় হয় এবং লক্ষ্য উদ্দেশ্যের সাথে একাত্মতা পোষণ করে প্রাথমিকভাবে সদস্য ফরম পূরণ করে প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে। এরপর আস্তে আস্তে প্রশিক্ষণ ও নিয়মতান্ত্রিক কাজের মধ্য দিয়ে পরবর্তীতে কর্মী, সহযোগী সংগঠক ইত্যাদিতে রূপান্তরিত হয়। আমাদের সংগঠনে জনশক্তিদেরকে আমরা 4টি স্তরে বিভক্ত করেছি: সদস্য, কর্মী, সহযোগী সংগঠক। তো সংগঠক হচ্ছে সর্বোচ্চ স্তরের জনশক্তি এবং সংগঠকদেরকে নিয়ে আমাদের কেন্দ্র গঠন হয়। ছাত্র মজলিস কোয়ান্টিটির থেকে কোয়ালিটিকে খুব বেশি গুরুত্ব দেয়, আর কোয়ালিটিফুল কোনো কাজ করতে গেলে অবশ্যই সেটি ধীরস্থির গতিতেই হবে, এটাই স্বাভাবিক। তবে প্রশিক্ষণ সহ সংগঠনের সকল কার্যক্রমের মান অক্ষুণ্ণ রেখে কিভাবে গতি সঞ্চার করা যায়, কিভাবে কাজটাকে আরও বেশি বেগবান করা যায়, সেটা নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংগঠনের অর্থায়ন আমাদের রানিং মেম্বার বা জনশক্তি, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে যারা আমাদের সংগঠন থেকে বিদায় নিয়েছে প্রাক্তন দায়িত্বশীল বৃন্দ, তাদের পক্ষ থেকে মাসিক, বাৎসরিক, এককালীন বিভিন্ন ইয়ানত আসে, অনুদান আসে। আর স্বচ্ছতার ক্ষেত্রে আমরা যে প্রক্রিয়া অবলম্বন করে থাকি, আয় ব্যয়ের ক্ষেত্রে রসিদ এবং ভাউচার ব্যবহার করা হয়ে থাকে। প্রতি বছর এবং প্রতিটি প্রোগ্রাম শেষে আয় ব্যয়ের হিসাব অডিট করা হয়। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। এই সংগঠন কারো লেজুর ভিত্তি করে না। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি এই সংগঠনের মুরব্বী। আমাদের কাজ ও চিন্তা একক কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, তবে ব্যক্তিকেন্দ্রিকতা থেকে বের হতে গিয়ে আমরা একেবারে সীমালঙ্ঘনও করি না, কারণ ইসলামে রিজালের গুরুত্ব অবশ্যই রয়েছে। সে লক্ষ্যে আমরা ব্যক্তিকেও মূল্যায়ন করি, পাশাপাশি যাতে যোগ্য আরও কিছু রিজাল গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমরা মেহনত করে যাচ্ছি।